হ্যালো এভরিওয়ান, আমি আরকে। আপনারা দেখছেন জিওগ্রাফি টিউটর আরকে স্যার। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের নদী থেকে। তো নদী থেকে নদীর বিভিন্ন কাজ তো হিসাবে হচ্ছে, প্রথমে আছে নদীর বিভিন্ন কাজ আছে জলচক্র হিসাবে নদী। তো জলচক্র হিসাবে নদী কি কাজ করছে? তো জলচক্র হিসাবে মানে জলের সার্কেল, জলের একটা সার্কেল যেটাকে জলচক্র হিসাবে আমরা জানি। তো জলের সার্কেল বায়ুমণ্ডলের বা ভূপৃষ্ঠের জল বা বায়ুমণ্ডলের জল প্রথমে বায়ু মানে বাষ্প আকারে হয়ে বায়ুমণ্ডলে যাচ্ছে। তো বায়ুমণ্ডল থেকে আবার সেটা মেঘ বা কিছু সৃষ্টি হয়ে শিলামণ্ডলে, আবার শিলামণ্ডল থেকে বৃষ্টির আকারে পৃথিবীতে ফিরে আসছে। তাহলে বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠের জল বায়ুমণ্ডলে যাচ্ছে, বায়ুমণ্ডল থেকে শিলামণ্ডল, শিলামণ্ডল থেকে বৃষ্টি আকারে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে চক্রটা, এই চক্রটাই বলা হয় জলচক্র। ঠিক আছে, মানে এক কথায় হচ্ছে এই জল চক্রাকারের জলমণ্ডল বা জলমণ্ডল বা বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে শিলামণ্ডল, এই যে আবর্তিত বা আবর্তন করছে, এটা কি বলা হয় জলচক্র। তো জলচক্রে নদীর ভূমিকা জলচক্রে অনেকটাই, কেননা নদীর ভূমিকা জলচক্রে অনেকটাই, কারণ যে বায়ুমণ্ডলের বেশিরভাগ জল কিন্তু সমুদ্রে থাকে। তো বায়ুমণ্ডলের যে সমুদ্রের জলটা যায় কোথা থেকে? স্থলভাগের জলগুলো সমুদ্রে যায়। বৃষ্টি আকারে যখন জলটা পড়ে, সেটা কি আমাদের এখান থেকে ছোট নদী বা উপনদীর মাধ্যমে বড় নদীতে পড়ে, সেই বড় নদী তখন গিয়ে সাগরে মিশে বা হ্রদে মিশে, তাহলে তারপরে সেই সাগর থেকে বায়ুমণ্ডলে আবার জলটা, বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে শিলামণ্ডল, শিলামণ্ডল থেকে বৃষ্টির আকারে আবার ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলে আসছে। এই জলচক্রটাকে বলা হয় জলচক্র। আবার নদীর অববাহিকা। অববাহিকা কি? তো নদীর অববাহিকা হলো নদীর উৎস থেকে, মানে নদী যেখান থেকে তৈরি হলো সেখান থেকে নদীর মোহনা পর্যন্ত যত সব শাখা নদী, প্রশাখা নদী, উপনদী, মানে একটা বিরাট অঞ্চল জুড়ে আসছে। সেই রেখাটাকে যদি আমরা কাল্পনিক ভাবে রেখা বা যুক্ত করি বা কাল্পনিক ভাবে যুক্ত করি, তাহলে যে একটা বিশাল রেখা পাবো বা বিশাল একটা অঞ্চল পাবো, সেটাই হলো নদীর অববাহিকা। তো আরেকবার বলছি, নদীর অববাহিকা। তো নদীর উৎস থেকে, ধরে নাও যে আমাদের গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে। তো ওই গোমুখ থেকে আমাদের গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগরে। তো ওই গোমুখ থেকে বঙ্গোপসাগরে আসতে আমাদের গঙ্গা নদীর অনেক শাখা নদী আছে, প্রশাখা নদী আছে, উপনদী আছে। তাহলে এই যে শাখা নদী, প্রশাখা নদী যে জায়গা থেকে তৈরি হয়ে এসেছে বা যে জায়গা থেকে মিশেছে, তো এইভাবে একটা বিরাট অঞ্চল জুড়ে এসেছে। তো সেই অঞ্চলটাকে যদি আমরা কাল্পিত ভাবে বা কাল্পনিক রেখার ভাবে যোগ করি, যোগ করার পরে যে একটা বিরাট অঞ্চল পাবো, তাকেই বলবো আমরা নদীর অববাহিকা। হ্যাঁ, আর পৃথিবীর সবচেয়ে বড় অববাহিকা হচ্ছে হচ্ছে অ্যামাজন নদীর অববাহিকা, যার হচ্ছে যেটা হচ্ছে 70 থেকে 80 বর্গ কিলোমিটার। এবং তাহলে তোমরা সবাই কমেন্টে আমাকে জানিয়ে দাও যে ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকার নাম কি এবং তার কত কিলোমিটার ধরে জুড়ে আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং দশম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভূগোল বিষয়ের ক্লাস পেতে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ।